পূর্ণাঙ্গ কোর্স চ্যাপ্টার ওয়াইজ 10টি চ্যাপ্টার নিয়ে আমরা শুরু করতেছি বেসিক হার্ডওয়্যার কোর্স। বেসিক হার্ডওয়্যার কোর্সের মধ্যে আমাদের যেই সিলেবাসটা থাকতেছে সেটা হচ্ছে চ্যাপ্টার 1-এ ইন্ট্রোডাকশন টু পার্সোনাল কম্পিউটার, সেকেন্ড চ্যাপ্টারে থাকতেছে কম্পিউটার অ্যাসেম্বলি, চ্যাপ্টার 3-তে থাকতেছে ফান্ডামেন্টাল প্রিন্টার্স অ্যান্ড স্ক্যানার্স, চ্যাপ্টার 4-এ থাকতেছে ফান্ডামেন্টাল অপারেটিং সিস্টেমস, চ্যাপ্টার 5-এ থাকতেছে হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পার্টিশন, চ্যাপ্টার 6-এ থাকতেছে সফটওয়্যার ইনস্টলেশন অ্যান্ড ট্রাবল শুটিং, চ্যাপ্টার 7-এ থাকতেছে ফান্ডামেন্টাল সিকিউরিটি, চ্যাপ্টার 8-এ থাকতেছে প্রিভেন্টিভ মেইনটেনেন্স অ্যান্ড ট্রাবল শুটিং, চ্যাপ্টার 9-এ থাকতেছে ফান্ডামেন্টাল ল্যাপটপস অ্যান্ড পোর্টেবল ডিভাইসেস, চ্যাপ্টার 10-এ থাকতেছে ফান্ডামেন্টাল নেটওয়ার্কস। তো আমাদের এই কোর্সটি বা এই সিলেবাসটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো চ্যাপ্টার 1-এ ইন্ট্রোডাকশন টু দ্য পার্সোনাল কম্পিউটার, তার মধ্যে 1.1 পয়েন্ট আকারে দেওয়া আছে এক্সপ্লেইন আইটি ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন। তো আইটি ইন্ডাস্ট্রিতে বহু ধরনের সার্টিফিকেশন আছে। তো সেই সার্টিফিকেট কোর্সগুলা করে আপনারা আপনাদের দক্ষতা বাড়াতে পারেন। তো সেই কোর্সগুলা কি কি নিচে আমি কিছু তুলে ধরছি এবং পরবর্তীতে আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন আরও বহু ধরনের সার্টিফিকেশন, আইটি ইন্ডাস্ট্রি সার্টিফিকেশন আছে। তো সেই সার্টিফিকেশন কোর্সগুলা কি কি? এক হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট সিসিএনএ। তো এই সিসিএনএ কোর্সে আপনি যেই ধরনের সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে পারবেন, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করতে পারবেন, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন। তো 2-এ হচ্ছে নেটওয়ার্ক প্লাস। এইখানে ইনফরমেশন টেকনোলজি টেকনিশিয়ান, হেল্প ডেস্ক টেকনিশিয়ান, ইনফরমেশন টেকনোলজি স্পেশালিস্ট হিসেবে কাজ করতে পারবেন নেটওয়ার্ক প্লাস কোর্সটা যদি আপনি করেন। তো এই কোর্সগুলো আমরা করাবো না, এই কোর্সগুলা অন্যান্য প্রতিষ্ঠান, ভালো ভালো প্রতিষ্ঠান যারা আছে করায়। আপনারা খোঁজ নিয়ে যদি আপনাদের ইন্টারেস্টেড হন সেক্ষেত্রে আপনারা এই কোর্সগুলো খুঁজে ভালো প্রতিষ্ঠানে করতে পারেন। তারপরে আছে অ্যাপল সার্টিফাইড অ্যাসোসিয়েট এসিএ, কমটিয়া এ প্লাস টেকনিশিয়ান, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল সিআইএসএসপি, মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম ইঞ্জিনিয়ার এমসিএসই। ওকে, তো মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম ইঞ্জিনিয়ারের কোর্সটা আপনি করলে যেই সুবিধাগুলো আপনি পাবেন বা যেই জিনিসগুলো আপনি শিখতে পারবেন সেটা হচ্ছে সার্ভার ইনফ্রাস্ট্রাকচার, ডেস্কটপ ইনফ্রাস্ট্রাকচার, প্রাইভেট ক্লাউড, এন্টারপ্রাইজ ডিভাইসেস অ্যান্ড অ্যাপস, ডাটা প্ল্যাটফর্ম, বিজনেস ইন্টেলিজেন্স, মেসেজিং, কমিউনিকেশন, শেয়ার পয়েন্ট। ওকে, দেন সাথে লিনাক্স এসেনশিয়াল প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্টিফিকেশন পিডিসি। তো এটা হচ্ছে অনেক হায়ার লেভেলের একটি কোর্স। তো যারা বিভিন্ন সিএসই বা অনেক হায়ার লেভেলে পড়ালেখা করতেছেন তারা এই কোর্সটি করে থাকে। তারপর আছে 8 নম্বরে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, ফান্ডামেন্টালস অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা। তো এই কোর্সগুলা ম্যাক্সিমাম
স্টুডেন্টরাই বা যারা শিক্ষার্থী আছে তারা করে এবং ইন্টারেস্টেড থাকে, কারণ এই কোর্সগুলা অ্যাভেলেবেল এবং মার্কেট প্লেসে এই কাজগুলা চলমান। ওকে, 1.2 তে আছে ডেসক্রাইব এ কম্পিউটার সিস্টেম। A computer system is a set of integrated devices that input, output, process and store data and information. একটি কম্পিউটার সিস্টেম হচ্ছে সেট অফ ইন্টিগ্রেটেড ডিভাইসেস, মানে কতগুলো ডিভাইসের সমষ্টি যা ইনপুট আউটপুট করতে পারে প্রসেসিংয়ের মাধ্যমে, সেটা ডাটাটাকে প্রসেস করে স্টোর করে রাখতে পারে। ডাটা হচ্ছে এক জিনিস। একটি কম্পিউটার সিস্টেমে 5টি মেইন হার্ডওয়্যার ডিভাইস থাকে বা কম্পোনেন্ট থাকে। সেগুলো কি? সেগুলো হচ্ছে ইনপুট, প্রসেসিং, স্টোরেজ, আউটপুট অ্যান্ড কমিউনিকেশন ডিভাইসেস। তো ইনপুট, প্রসেসিং, স্টোরেজ, আউটপুট অ্যান্ড কমিউনিকেশন ডিভাইসেস আমরা অবশ্যই জানব নেক্সট ক্লাসে। তো আমরা বলছিলাম যে ডাটা এবং ইনফরমেশন দুইটা ভিন্ন জিনিস। তো এখানে লেখা আছে ডাটা ইজ র unorganized facts that need to be processed. তো ডাটাটা হচ্ছে একেবারে র, সেটা ছড়ানো ছিটানো অবস্থায় থাকে, সেটাকে প্রসেসের মাধ্যমে একটা সিস্টেমে আনতে হয়। ডাটা ক্যান বি সামথিং সিম্পল অ্যান্ড সিমিংলি র্যান্ডম অ্যান্ড ইউজলেস আনটিল ইট ইজ অর্গানাইজড। ডাটা যেই পর্যন্ত অর্গানাইজড না হবে ততক্ষণ পর্যন্ত এটা মানে অব্যবহৃত থাকবে বা সেটা ব্যবহার করা যাবে না। ইনফরমেশন কি? ইনফরমেশন হচ্ছে when data is processed, organized, structured or presented in a given context so as to make it useful, it is called information. ডাটাটা যখন প্রসেস হয়ে একটা অর্গানাইজড একটা স্ট্রাকচার দ্বারা করবে তখনই সেটা, এবং প্রেজেন্টেড কি? কারো সামনে উপস্থাপন করা যায়, যেটা দেখে কেউ এই একটা জিনিস বুঝতে পারে যে এটা হচ্ছে এই জিনিস, তখনই সেটা ইনফরমেশন হবে। তো ডাটা আর ইনফরমেশনের মধ্যে পার্থক্য কি? ডাটাটা হচ্ছে আনঅর্গানাইজড, এটা সিম্পল মানে ভিজুয়াল জিনিস যেটা আপনি দেখতে পারবেন কিন্তু বুঝতে পারবেন না যে এটা দিয়ে কি বুঝাতে চাইতেছে। কিন্তু ইনফরমেশন হচ্ছে ওটা দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে কি বুঝাতে চাইছে এবং কি ঘটতেছে। ওকে, আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আপনাকে যদি বলি স্টুডেন্ট, আপনি কিন্তু বুঝবেন না কার স্টুডেন্ট, কিসের স্টুডেন্ট, কোন ক্লাসের স্টুডেন্ট, কি বিষয়ের স্টুডেন্ট। আমি যদি বলি রুল, তারপরে আপনি বুঝবেন না যে এটা কার রুল, কিসের রুল, কত রুল। হ্যাঁ, রুল দেওয়া আছে, মনে করেন 2 দেওয়া আছে, স্টুডেন্ট নেম দেওয়া আছে মামুন, ক্লাস দেওয়া আছে 10। ওকে, তো এখানে যদি আমরা শুধু স্টুডেন্ট বিবেচনা করি, মামুন এর কিসের স্টুডেন্ট, কত রুল, কি আসে বিষয় আমরা বুঝতে পারতেছি না। যখন আমরা শুধু রুল 2, কার রুল 2, কিসের রুল 2, এটা আমরা জানতে পারতেছি না। ক্লাস 10 আলাদা আলাদাভাবে এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে এটা আসলে কি। তো এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ডাটা, এগুলো প্রত্যেকটা এক একটা
ডাটা, যেমন স্টুডেন্টের ক্ষেত্রে মামুন একটা ডাটা, রুলের ক্ষেত্রে 2 একটা ডাটা, ক্লাসের ক্ষেত্রে 10 একটা ডাটা। যখন এটা প্রসেসিংয়ের মাধ্যমে আমরা একটা ঘরে নিয়ে আসব তখনই আমরা বুঝতে পারবো যে এটা একটা স্টুডেন্ট টেবিল এবং এই স্টুডেন্ট নাম হচ্ছে মামুন, রুল হচ্ছে 2, ক্লাস হচ্ছে 10, সে 10-এ পড়ে। ওকে, বা আসতে পারে রেজাল্ট। হ্যাঁ, রেজাল্ট কি A+। ওকে, তো এই হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশন। হ্যাঁ, আমরা শুধু যদি বলি রেজাল্ট A+, কার রেজাল্ট A+? রেজাল্ট A+টা হচ্ছে একটা ডাটা, তো এটা আনঅর্গানাইজড। A+ হতে পারে, কিন্তু কার রেজাল্ট সেটা জানা নেই। যখনই আমরা এটাকে ইনফরমেশন আকারে টোটাল ইনফরমেশন একটা প্রসেসিংয়ের মাধ্যমে একটা টেবিলে নিয়ে আসবো তখনই সেটা হচ্ছে ইনফরমেশন। আশা করি ডাটা এবং ইনফরমেশন আপনারা বুঝতে পেরেছেন। কম্পিউটার সিস্টেম আমরা আগেও দেখলাম কম্পিউটার সিস্টেম কি। এ কম্পিউটার সিস্টেম অ্যালাউস ইউজার টু ইনপুট, ম্যানিপুলেট অ্যান্ড স্টোর ডাটা। হ্যাঁ, একটি কম্পিউটার সিস্টেম ইউজারকে ডাটা ইনপুট করার জন্য, প্রসেসিং করার জন্য এবং স্টোর করার জন্য সুযোগ দেয়। কম্পিউটার সিস্টেমস টাইপিক্যালি ইনক্লুড এ কম্পিউটার, মনিটর, কিবোর্ড, মাউস অ্যান্ড আদার অপশনাল কম্পোনেন্টস। একটা কম্পিউটার সিস্টেমে যে যে জিনিসগুলো থাকে সেটাই বলা হয়েছে। আমরা নর্মালি সবাই জানি যে একটা কম্পিউটার সিস্টেমে কী কী জিনিস থাকে। কম্পিউটার থাকে, মনিটর থাকে, কিবোর্ড, মাউস অ্যান্ড মডেম থাকতে পারে, স্পিকার থাকতে পারে। ওকে, all of these components also can be integrated into all-in-one units, মানে সবগুলা কম্পোনেন্ট একটা ইউনিটের মধ্যে সাজানো থাকে। যেমন আমরা ক্যাসিংয়ের মধ্যে দেখতে পাই সবগুলো কম্পোনেন্ট, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, র্যাম, পাওয়ার সাপ্লাই, তারপরে হচ্ছে ওডিডি মানে অপটিক্যাল ডিস্ক ড্রাইভ, নেটওয়ার্ক কার্ড, গ্রাফিক্স কার্ড, এই জিনিসগুলা ইনক্লুড থাকতে পারে একটা কম্পিউটার সিস্টেম। তো কম্পিউটার সিস্টেমে এখানে ইংরেজিতে লেখা আছে, যারা ইংরেজি ভালো বুঝেন তারা ইংরেজিতে পড়ে নেবেন। আর এখানে আমি গুগল থেকে ট্রান্সলেট করে দিয়েছি। তো এখানে যে জিনিসটি বলা হয়েছে যে একটি কম্পিউটার সিস্টেম ব্যবহারকারীদের ডেটা ইনপুট, ম্যানিপুলেট এবং সঞ্চয় করতে দেয়। একটা কম্পিউটার সিস্টেম ডাটা ইনপুট করতে দেয় এবং সেটা প্রসেস করতে দেয় এবং সেটা স্টোরেজে রাখতেও দেয়। কম্পিউটার সিস্টেমে সাধারণত একটি কম্পিউটার, মনিটর, ঐচ্ছিক উপাদান অন্তর্ভুক্ত থাকে। কম্পিউটারের সাথে মনিটর, কিবোর্ড, মাউস ছাড়াও আপনার থাকতে পারে এই মডেম থাকতে পারে, তারপর হচ্ছে পেন ড্রাইভ থাকতে পারে, তারপরে হচ্ছে স্পিকার থাকতে পারে, ওয়েবক্যাম থাকতে পারে। ওকে, তা ঐচ্ছিক উপাদান যেগুলো এটার সাথে ইন্টিগ্রেটেড না, মানে একসাথে এই ইউনিটের ভিতরে না, বাইরে থেকে ইনক্লুড করা যায়, সেটাই হচ্ছে ঐচ্ছিক উপাদান। তো এই সমস্ত উপাদানগুলিকে ল্যাপটপ কম্পিউটারের মতো এক ইউনিটেও একীভূত করা যেতে পারে। তো সেটাকে আমরা অল ইন ওয়ান বলে থাকি। এই সমস্ত উপাদানগুলিকে ল্যাপটপ কম্পিউটারের মতো এক ইউনিটও একীভূত করা যেতে পারে। কোন সিস্টেমগুলো? যেমন কম্পিউটার, মনিটর, মাউস, কিবোর্ড এবং আরও কিছু ওয়েবক্যাম, এই ডিভাইসগুলা একটা ইউনিটের মাধ্যমে তৈরি করা যায়, সেটাকে আমরা অল ইন ওয়ান কম্পিউটার বলে থাকি।
তো আমরা দেখি একটা অল ইন ওয়ান কম্পিউটার একটা, তো এগুলো হচ্ছে অল ইন ওয়ান পিসি। এর ভিতরেই হার্ড ডিস্ক, মনিটর, র্যাম, কিবোর্ড, মাদারবোর্ড, ওয়েবক্যাম ইনক্লুডেড থাকে। তো এগুলারই বলা হয় অল ইন ওয়ান কম্পিউটার। ওকে, তো ডেটা প্রসেসিং পর্যায়ে কিছু নির্দেশাবলী দেওয়া হয় যা প্রোগ্রাম হিসেবে পরিচিত। এই প্রোগ্রামগুলি ব্যতীত কম্পিউটার সিস্টেমে কোনো প্রকার ডেটা প্রক্রিয়াজাত করতে পারে না। তো যখন আমরা একটা কম্পিউটার কিনবো তার সাথে কিছু প্রোগ্রাম লোড করে দেওয়া হয়। সেই প্রোগ্রাম ব্যতীত কিন্তু কোনো প্রকার ডাটা প্রসেস করা যায় না। যেমন অপারেটিং সিস্টেম দেওয়ার পরে তার সাথে ড্রাইভার আছে, বিভিন্ন ধরনের ড্রাইভার, যেমন সাউন্ড ড্রাইভার, গ্রাফিক্স ড্রাইভার, অন্যান্য চিপসেট ড্রাইভার। এই ড্রাইভারগুলো, এই প্রোগ্রামগুলো দেওয়ার পরে এই কম্পিউটার কিছু একটা প্রসেস করতে পারে। আবার যেমন আমরা কিছু অ্যাপ্লিকেশন প্রোগ্রাম দেই, অফিস সফটওয়্যার, তারপরে আমরা বাংলা ইউজ করি, বাংলার জন্য অভ্র বা বিজয় এগুলো ইউজ করি। তো এগুলা দেওয়ার পরে কিন্তু সিস্টেম কাজ করতে পারে এবং ডেটা প্রসেস করতে পারে। তো সঞ্চিত প্রোগ্রাম কম্পিউটার হিসেবে পরিচিত। সঞ্চিত প্রোগ্রাম কম্পিউটার হিসেবে পরিচিত মানে কি? এটার ভিতরে যদি কোনো অপারেটিং সিস্টেম না থাকতো তাহলে এটাকে আমরা কম্পিউটার বলতে পারতাম না। তো যেমন এইচপি, ডেল, আসুস, ফুজিশু, লেনোভো বা নর্মাল কম্পিউটারগুলোতে, ক্লোন কম্পিউটারগুলোতে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে কী দেই? উইন্ডোজ 10, উইন্ডোজ 7, এক্সপি 98 এগুলো। আর তারপরে অ্যাপেল কম্পিউটারে অ্যাপেলের অপারেটিং সিস্টেম আছে, তারপরে মোবাইলের মধ্যে মোবাইলের অপারেটিং সিস্টেম আছে, তারপরে হচ্ছে লিনাক্সের অপারেটিং সিস্টেম আছে। তো এই সঞ্চিত প্রোগ্রামগুলো যখন কম্পিউটারে একটা সিস্টেমে দেওয়া হয় তখনই কেবল এটা কম্পিউটার হিসেবে পরিচিতি পায়। আদারওয়াইজ সেটা একটা জড়বস্তু হিসেবে থাকবে। এই ধরনের কম্পিউটার আজকের দিনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো আগে এক ধরনের কম্পিউটার শুধুমাত্র ডসে ডস হিসেবে কম্পিউটার চালানো হতো, কিন্তু এখন সেই সিস্টেমগুলো আরও অনেক আপগ্রেড হয়ে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম বা প্রোগ্রাম তৈরি হয়ে সেগুলো কম্পিউটারে ইনক্লুড করে দিছে এবং সেটা কম্পিউটার হিসেবে পরিচিতি পেয়েছে। ওকে, তো এটি খুব নমনীয় বা সিস্টেম অনুযায়ী কাজ করতে পারে, কারণ এটি স্টোরেজ থেকে কোনো প্রোগ্রাম লোড করে কোনো কাজ প্রক্রিয়া করতে পারে। কম্পিউটার সিস্টেমগুলি প্রসেসিংয়ের মাধ্যমে নিজেরাই কাজ করতে পারে বা বাহ্যিক অন্যান্য কম্পিউটার সিস্টেমের সাথে সংযুক্ত ডিভাইসগুলিতে অ্যাক্সেস করতে পারে। তো এটা সিস্টেম অনুযায়ী কাজ করতে পারে এবং স্টোরেজে যেই প্রোগ্রামগুলা লোড করা থাকে, যেমন আমরা সি ড্রাইভে বিভিন্ন ধরনের প্রোগ্রাম লোড করি এবং সেই অনুযায়ী এটা প্রোগ্রামটাকে প্রক্রিয়া করে কিছু আমাদের আউটপুট প্রদান করে। যেমন ফটোশপ প্রোগ্রাম যদি লোড করি, ফটোশপ আমরা 1.3 identify the names, purpose and characteristics of internal components। তার মধ্যে কি কি আছে, ইন্টারনাল কম্পোনেন্টসের নাম, পারপোজ এবং বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে সেটা আমরা এখন বলবো। এর মধ্যে আছে অফ সিস্টেম। এই মেইন বোর্ডের মধ্যেই
ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলা ধারণ করে। তো আমরা দেখি মাদারবোর্ড কি জিনিস। কম্পিউটার মাদারবোর্ড, কম্পিউটার মাদারবোর্ড। তো এখানে আমরা বিভিন্ন ধরনের মাদারবোর্ড দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে এখানে বিভিন্ন ধরনের মাদারবোর্ড এবং মাদারবোর্ডের উপরে কি কি কম্পোনেন্ট আছে সেগুলো কিন্তু এখানে ডিটেলস বলা আছে। যেমন 3 পিন ফ্যান কানেক্টরস, এজিপি স্লট, পিসিআই স্লট, পিসিআই এক্সপ্রেস স্লট, সিডি ইন, হিট সিঙ্ক, সুপার আইও, তারপরে সিমোস, মেইন কিছুগুলা আমরা বললাম। তো এই হচ্ছে মাদারবোর্ড ম্যাক্সিমাম কম্পোনেন্টগুলা ধারণ করে। তো এটাই হচ্ছে মাদারবোর্ড বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, বিভিন্ন নামের হয়ে থাকে, কিন্তু উদ্দেশ্য মোটামুটি সবই এক, সেটা একটা সিস্টেম দাঁড় করানো। ওকে, হচ্ছে প্রসেসর কি? প্রসেসর হচ্ছে কম্পিউটারের ব্রেইন। এটা সব ধরনের ডাটা রিসিভ করে এবং প্রসেস করে। তো আমরা তো এখানে আমরা বিভিন্ন ধরনের প্রসেসর দেখতে পাচ্ছি। পিন প্রসেসর, পিন সারা প্রসেসর, আগে ছিল পিন প্রসেসর, বর্তমানে পিন লেস প্রসেসর আসতেছে, এবং ইন্টিগ্রেটেড, একেবারে মাদারবোর্ডের সাথে ইন্টিগ্রেটেড বসানো, মাদারবোর্ডের সাথে লাগানো ওই ধরনের প্রসেসর আসতেছে, যেটা একটা এই ধরনের চিপের মতো, এই ধরনের একবারে চিপের মতো মাদারবোর্ডে লাগানো। ওকে, তো প্রসেসরের কাজ হচ্ছে প্রসেসিং করে ডাটাগুলোকে আউটপুট করা। তারপরে আসতেছে মেমোরি কি? মেমোরি হচ্ছে র্যাম, এসডি কার্ড, তারপর হচ্ছে হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে মেমোরি। এই মেমোরির মধ্যে কয়েক ধরনের মেমোরি আছে, সেটা আমরা কম্পিউটার মেমোরি। Computer memory is any physical device capable of storing information temporarily like RAM or permanently like ROM, read-only memory এবং random access memory. Memory devices utilize integrated circuits and are used by operating system, software and hardware. Memory is not disk storage. Okay, তো আমরা এখানে মেমোরি পেলাম দুই ধরনের, একটা হচ্ছে র্যাম আর একটা হচ্ছে রম। একটা হচ্ছে ভোলাটাইল মানে অস্থায়ী, আর একটা হচ্ছে পার্মানেন্ট। যেমন আমাদের বায়োস, প্রথমে যখন আমরা কম্পিউটারটি অন করি তখন F2 অথবা ডেল অথবা F1 অথবা এসকেপ চেপে বায়োস অ্যাক্সেস করি। কিছু প্রোগ্রাম আগেই দেওয়া থাকে কম্পিউটারে, যেটাকে আমরা রম বলি, সেটা রিড অনলি রিড করা যায়, এবং কিছু জিনিস একেবারে চেঞ্জ করা যায় না, সেটা হচ্ছে এক প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়ায় নেওয়া যায়। ওকে, এক প্রক্রিয়া থেকে অন্য প্রক্রিয়ায় নেওয়া যায়। আর
আরেকটা হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, মানে মেমোরিতে ডাটা যাবে এবং সেই ডাটাটা প্রসেসরকে থ্রো করবে, র্যান্ডমলি অ্যাক্সেস করতে পারবে। তো এই হচ্ছে দুই ধরনের মেমোরি। আরও কিছু মেমোরি আছে, সেটা হচ্ছে বললাম এসডি কার্ড, হার্ড ডিস্ক, এগুলাও এক ধরনের মেমোরি যা পার্মানেন্ট। পার্মানেন্ট মেমোরি, প্রয়োজনে আমরা রাখতে পারি, আবার প্রয়োজনে ডিলিট করে দিতে পারি। ওকে, তারপরে আসতেছে পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই হচ্ছে একটি সিস্টেমকে চালনা করার জন্য ভোল্টেজ সাপ্লায়ার, মেইন পাওয়ার সাপ্লায়ার। তো সমস্ত কিছু ফুল সিস্টেম তৈরি হয়ে যাওয়ার পরে, তার মধ্যে প্রোগ্রাম সেট করার পরে আমাদের প্রয়োজন হচ্ছে পাওয়ার। যদি আমরা সেই সিস্টেমটিকে কোনো পাওয়ার না দিই, এসি ডিসি, সেটাকে ব্যাটারির মাধ্যমে যেভাবে হোক আমরা পাওয়ার প্রোভাইড করি এবং সেটা অন হয়ে প্রোগ্রাম চালু হয়ে সিস্টেমটা রেডি হয়। ওকে, আর এই সিস্টেম চলতে গেলে সিস্টেমটার ভিতরে প্রচুর হিট তৈরি হয়। এই হিটগুলোকে বের করে দেওয়ার জন্য বা কি বলে সিঙ্ক করার জন্য বিভিন্ন কুলিং সিস্টেম থাকে। সেটা ফ্যান হতে পারে, পাওয়ার সাপ্লাইয়ের সাথে একটা ফ্যান থাকে যেটা পাওয়ার সাপ্লাই চলতে চলতে গরম হয়ে যায়, সেটার কুলিং সিস্টেমের প্রয়োজন হয়। প্রসেসর প্রচুর হিট হয়, সেটা হিট রিডিউস করতে কুলিং সিস্টেমের প্রয়োজন হয়। সেখানে ফ্যান থাকতে পারে, হিট সিঙ্ক থাকতে পারে। হিট সিঙ্ক হচ্ছে এক ধরনের মেটাল জাতীয় ডিভাইস, সেটা প্রসেসরের উপর দিয়ে থাকে, যেটা হিটটাকে গিলে ফেলে, বলা যায় কিছুটা হিট রিডিউস করে দেয়। ওকে, এবং তার উপরে অনেক ধরনের পেস্ট ব্যবহার করা হয় প্রসেসরের উপর এই কুলিং সিস্টেমকে রক্ষা করার জন্য। অনেক ধরনের পেস্ট ব্যবহার করা হয়। ওকে, তারপরে আসতেছে আমাদের ইনপুট। ইনপুট কি? ইনপুট হচ্ছে আমরা এটাকে তো কোনো কাজ দিতে হবে, সিস্টেমটাকে কোনো কাজ দেওয়া, ইনপুট করা। তো ইনপুট দেওয়া হয় সেটা একটা ডিভাইসের মাধ্যমে। তো সেটা কি? যেমন এই যে আমরা মাউস ইউজ করতেছি, মাউস, কিবোর্ড, তারপরে হচ্ছে ক্যামেরা ইনপুট ডিভাইসও হয়, আউটপুট ডিভাইসও হয়, প্রিন্ট আউট করতে পারি, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। তারপর হচ্ছে পেন ড্রাইভ হচ্ছে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। তা তারপরে হচ্ছে আমরা টাচ স্ক্রিনের যে হোক আউটপুট ডিভাইস আরও অনেক আছে, এগুলো আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের ক্লাস। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি বুঝতে না পেরে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।